বেটারে আমি তোর বাপ আর তুই আমার বেটা ছেলে, এরকম করে পরিচয় দিবে। তখন লোকটা বলবে তোকে আমি চিনতে পারি না, তোকে আমি চিনতে পারি না। কি বলবে? চিনতে পারি না, চিনতে পারো না। আম্মা তারিফুনি, ভালো করে বলো তুমি আমাকে চিনতে পারছো না পারো না। তখন লোকটা বলবে না তোমাকে আমি চিনতে পারি না। লোকটা জাহান্নামী লোকটা পরিচয় দিয়ে বলবে মসজিদে তুমি যাচ্ছিলে নামাজ পড়ার জন্য, আর সেই সময়তে তুমি চিৎকার করে উঠেছিলে পানি দাও, কে আছো তোমরা আছো, কে আছো বাড়িতে পানি দাও। তখন আমি কি করছিলাম? আমি মালদা যাচ্ছিলাম, বহরমপুর যাচ্ছিলাম, মেঘাহাট যাচ্ছিলাম, এমন এমন কাজে আমি যাচ্ছিলাম। দুনিয়া বলে আমি মুগ্ধ ছিলাম। আমি চাকরি, গাড়ি, বাড়ি, ধন সম্পদ, আমি দুনিয়াতে ডুবেছিলাম। আমি জীবনেও ভালো কাজ করতে পারিনি। আর তোমরা গরিব, পরে ধান কেটেছিলে, পরের মজদুরি করেছিলে, তোমরা কম্বল পরে তোমরা ছিলে। হাই রে হাই, শুনো শুনো ভালো করে শুনো ভাই রে, তুমি পানি বলে আমাকে ডেকেছিলে। তখন আমি কি করেছিলাম? তখন আমি তোমাকে গাড়ি থেকে নেমে আমি 1 লোটা পানি দিয়েছিলাম, ভাঙা বালতিটাতে আমি 1 লোটা পানি এনে দিয়েছিলাম। আর আমার পানি নিয়ে তুমি ওযু করেছিলে, আর ওযু করে মসজিদের মধ্যে তুমি গিয়েছিলে, 2 রাকাত নামাজ পড়েছিলে, যার বিনিময়ে তুমি আজকে জান্নাতি। আর আমি শুধু দুনিয়াতে আমি টাকা টাকা, জমি জায়গা, গাড়ি বাড়ি, ধন দৌলতে আমি ডুবেছিলাম। আমি জীবনও নামাজ পড়ার অবসর পাইনি। আমি এই জন্যে জাহান্নামে পড়ে আছি। তবে ভাইজান, আমি একদিন শুনেছিলাম জালসার বাইরে থেকে, আমি মসজিদের জানালার বাইরে থেকে শুনেছিলাম আল্লাহ রাব্বুল বলেছেন, যা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি। যারা সৎ আমল করবে, যারা ভালো আমল করবে, যারা ঈমানদার হবে, আল্লাহ রাব্বুল বলছেন নিজে আমি তার জন্য রয়েছে জান্নাত। এমন একটা জান্নাত রয়েছে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর প্রবাহিত রয়েছে। ওই নহর দেব আমি, ওই জান্নাত দেব আমি। শুনেছিলাম, কান লাগিয়ে শুনেছিলাম। ভাইজান, আপনি জান্নাতে আছেন, আর আমি দুনিয়াতে টাকা পয়সা বলেছিলাম, আমি এই জন্য জাহান্নামে আমি আছে। কিন্তু ভাই রে, আজকে তুমি যা চাইবে সেটাই পাবে, এটা আমার অন্তরে বলছে। কিন্তু ভাইজান, তোমার কাছে আজ ভিখারির মতো আমি ভিক্ষা চাইছি, তুমি একটু দয়া করে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। ওই লোকটা, জান্নাতি লোকটা, মালিককে বলবে, আল্লাহ রে, আল্লাহ রে, শোনো আল্লাহ, দক্ষিণ পাড়ার গ্রামে আমি দেখেছিলাম একজন ভিখারিকে ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়ে দ্বারস্থ হয়েছিল, ঘুরছিল। হে আল্লাহ, একজন ভিখারিকে যদি বাংলার লোকেরা ভিক্ষার ঝুলি ভরে দিতে পারে, আল্লাহ তোমার নাম গাফফার, তোমার নাম সাত্তার, তোমার নাম কাহার। হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি একবার আমার সঙ্গে সাক্ষাৎ করো। আল্লাহ বলবে, বান্দারে, আমার ওয়াদা সত্য, তুই যা, তোকে যা আমি বলেছিলাম তা তুই আমার শুনেছিলি, তুই যা বলেছিস আজকে আমি শুনবো। অতএব তুই আমার গোলাম, তুই আমার দাস, তুই আমার চাকর, তুই আমার গোলাম। অতএব তুই যেটাই বলবি সেটাই আমি তোকে আজকে দিব, এটা আমার ওয়াদা সত্য। তখন বলবে, কি চাইছে বল। আল্লাহ রে, বাংলার দক্ষিণ পাড়ার লোকটা জাহান্নামে পড়ে আছে,
লোকটা আমাকে এক বালতি পানি দিয়েছিল আর ওযু করেছিলাম, আর ওযু করে আমি জান্নাতে এসেছি। এই হতভাগা শুধু গাড়ি গাড়ি বাড়ি বাড়ি করে দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছিল। এই জন্য হতভাগা জাহান্নামে আমার মনটা হচ্ছে জাগছে যে লোকটাকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও। মহান রব্বুল আলামিন আল্লাহ বলবে, রে আমার ফেরেশতারা তোমরা শোনো, ও যদি মানুষ হয়ে মানুষের জন্য যদি আমার কাছে সুপারিশ করে, তা আমি যে রব্বুল আলামিন আমি দয়া করব না? যাও লোকটাকে ওখান থেকে তুলো আর তুলে জান্নাতের মধ্যে ভরে দাও। যাও। এক লোটা পানির বিনিময়ে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাবে। কিন্তু ভাইজান, এমন একটা কথা আপনি অনুভব করেন, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না রে ভাই। এমন অবস্থা ছিল, এই আদমের সুসন্তানের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এমন একটা ইজ্জতের জায়গা, ইজ্জতের বিছানা বিছিয়ে দিয়েছে। এই জমিনে একদিন টলমটল করছিল, উথাল পাতাল করছিল, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এরকম উথাল পাতাল করছিল। আল্লাহ তখন বলছে, টালমোড়া মানুষেরা তোমরা কোথায় থাকবে? তোমরা শোনো, আমি বড় বড় পাহাড় গুলোকে আমি নদীর ধারে বসালাম, যাতে করে তোমাদের অস্তিত্ব যেন বজায় থাকে। একটা কথা বলছে ভাই, একটু তো কথা হলো, তো মানুষ কিন্তু কমতে লেগেছে আর কমছে। যদি আপনারা ধৈর্য ধরে বসে থাকেন, একটা কথা আমি বলতে চাইছি। মানুষ একটা কথা বলে যে বেটি ছেলে যা তারা ভেড়ির মতন, মানে এরা খুব ছোট জিয়ের মানুষ। আর মানুষের সহযোগিতা যারা করে, এর কথাটা হচ্ছে কি, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে যে আইয়ুল ইসলামে আফজালুন নাস, নবী গো মানুষের মধ্যে কোন ব্যক্তি ভালো? এই যে কথা বলেছিলাম যে আপনাদের মধ্যে কোন ব্যক্তি সবচেয়ে ভালো আর কোন লোকটা সবচেয়ে নিকৃষ্ট, রাসূলকে বলা গেছে। খালি এক কথাটা শোনেন, ছটফট করেন না, ইশারা দেন না, কিছু নিয়ে যান ভাইজান। আচ্ছা, তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনেন আপনারা কি? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর বেটি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহর এটা হচ্ছে বেটি। নবীজি একদিন মক্কা ছেড়ে মদিনা যাচ্ছে, তো এই মদিনা যে চলে যাবেন, বাপ তখন বলছে বেটিরে, আমার নবী বলেছে অতক্ষণ পর্যন্ত একটা মানুষ পূর্ণ মুমিন হবে না, জান্নাতের হকদার হবে না, যতক্ষণ পর্যন্ত মা বাবা